মাননীয় প্রধানমন্ত্রী আসতে আমাদের কাছে কষ্ট লাগো, অসুস্থ লোক গেলে ঢাকা লয়ে আসতেছে, লঞ্চের ভিতর মারা যাইতেছে, কিন্তু তাদের যে আত্মনাদ, যে চিৎকার, যে কান্দা, এটা আমাদের মনটা কিন্তু মনের গভীরে লেগে যায় থাকে। আজকে যদি আপনি যদি বরিশাল যদি সেতু যদি করেন, ঢাকা আসতে গেলে নর্মালি 3 থেকে 4 ঘন্টা লাগবে। একটা মানুষ ধরে রাখি 1 ঘন্টার ভিতরে যদি তার মেডিকেল না নেয়, তাহলে সে লোকটা পৃথিবী ছেড়ে চলে যাবে। তার জন্য আমাদের বরিশাল সেতুটা না করে একটা আধুনিক হাসপাতাল করেন, মানুষজন একটা ভালো চিকিৎসা সেবা পা। আশপাশে যে এলাকাগুলো আছে, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল, এদিকে লোকগুলো ওদিকে একটা চিকিৎসা পাইতে পারে। আজকে ওইদিকে ধরনের একটা চিকিৎসা সেবা নাই। তারপরে দ্বিতীয়ত ধরেন আমাদের দেখা যায় কি বিভিন্ন জায়গাতে ঢাকা শহর চিকিৎসার জন্য আইসা ঢাকা শহরটা যে ধরনের জাম হয়, আপনি একটা কাজ করতে পারেন, পদ্মা সেতু, যমুনা সেতু এরকম না করে প্রত্যেকটা জেলা একটা আধুনিক হাসপাতাল যদি করেন, তাহলে আমাদের ঢাকার উপরে চাপ সৃষ্টি কম হবে। ঢাকা শহর রাস্তাঘাট ফাঁকা থাকবে। আর আজকে আপনি যা দেখেন যে লোকগুলা ঢাকা চিকিৎসার জন্য আসতেছে, এই লোকগুলা যারা দেখে আসতে গাড়ি ভাড়া, গাড়ি থেকে নেমে আবার সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া, দৌড়াদৌড়ি পারাপারে এক জায়গায় ওদের খুব কষ্ট লাগো। আমি তো একজন সিএনজি চালাই, আমি তো দেখি। তাই তো আমি আপনার কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনি আমার জিনিসটা একটু বিবেচনা করে দেখেন। কারণ আমি একটা সিএনজি ড্রাইভার কথাগুলো বলছি, তো কোন উদ্দেশ্যে কথাগুলো বললাম আপনি একটু চিন্তা করে দেখেন। কারণ আমার কাছে খুব কষ্ট লাগে, এই যে আমি তার লঞ্চে আসতেছি, এমন টাইমে দেখি আসতেছি, এমন টাইমে একটা লোক মারা গেছে লঞ্চের ভিতরে। লোকটা লয়ে আসতেছে, কিন্তু তারা অনেক ফাতালি গুলো করে লঞ্চ উঠে যাচ্ছে। কিন্তু সে যে গেলে মারা গেছে, সে যদি আমার বাপ হতো, যদি আমার মা হতো, যদি আমার ভাই হতো, যদি আমার বোন হতো, আমার কাছে কতটা খারাপ লাগতো। আমি আমার নিজের জন্য কিছু জানো আপনাদের কাছে, আমি বাংলাদেশের জনগণের জন্য শুধু আপনার কাছে একটা দাবি জানাই, আপনি যদি ভালো লাগে আপনি বিবেচনা করে ব্রিজ না করে আপনি একটা আধুনিক হাসপাতাল করেন আপনার মার নামে, একটা বাস সিঁড়ি করেন আপনার ভাইয়ের নামে। কিন্তু আমাদের এলাকাটা আপনার আরো শক্তিশালী হবে, মনোবল বাড়বে, মানুষ আপনার প্রতি গুণগান বেশি গাবে। যে বিএনপি ক্ষমতা আসার পরে দিয়া আমরা বাংলাদেশে এই ধরনের একটা জিনিস পাইছি, এই জিনিসটা মানুষ আপনার কাছে সারা জীবন আপনি কথাটা মনে রাখবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা কাজ করে গেছে, তার ছেলে ক্ষমতা আইসা আমাদের জন্য ভালো একটা কাজ করে গেছে।